আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আগের পর্বে আমরা দেখেছি যে নকল ভূতের ব্লগারদের উৎপাতে ভূত সমাজের প্রায় অনেক ভূতেরাই তাদের পুরনো আস্তানা ছেড়ে পালাচ্ছে। সুদূর ঝিনাইদহ থেকে পেতগ্রামে আসা পোস্টের আজ হবে বিচার, তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিও শেষে রয়েছে একটি দারুণ প্রশ্ন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। 29তম পর্ব। ভৌতিক ব্লগারদের উৎপাতের জেরে ভূত সমাজের প্রায় অনেক ভূতেরাই তাদের পুরনো আস্তানা ছেড়ে পালাচ্ছে। আর যেই না ভূতেরা ভূতেদের লোকেশন চেঞ্জ করেছে, স্বাভাবিকভাবেই তাদের অস্তিত্বের দর্শন পাচ্ছে আশেপাশের মানুষেরা। জোরে ঠেল, হ্যাঁ হ্যাঁ, আরো জোরে ঠেল, জোরে ঠেল। এই আবার কোথায় এসে পড়লাম? ওমা, এ তো দেখি ষাঁড় তাড়া করেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও! চারিদিকে মানুষের ভূতেদের ওপর অত্যাচারের খবর ভাইরাল হয়ে যাচ্ছে। চারিদিকে কি যে হচ্ছে, কেন যে এত ভূতেদের অ্যাটাক করছে? তাই এখন বাঙাল ভূতকে ডেকে মহারাজ খগেন সভায় বসেছেন। আচ্ছা বাঙাল ভূত, তুমি যখন এই ব্লগার ছোকরাদের নিয়ে প্রেতগ্রামে পোস্ট করেছিলে, তার আগে তুমি বা তোমার পরিবার একবারও সময় সুযোগ দেখে এই ছেলেগুলোকে ভয় দেখিয়ে তাড়ানোর উদ্যোগ নেওনি? মহারাজের জয় হোক। আগে মহারাজ, এই সমস্ত বাচ্চাদের ভয় দেখার হইবটা কি? আমাদের যখন দেশভাগের সময় ওই পাড়ের লোকেরা ভাগাইতে আসিল, তখনই কিছু কইতে পারলাম না। বুঝলাম না, বলতে তো কি চাইছ হে ভাঙালে ভূত? আরে ভাইয়া, আমাগো দেশে জায়গা জমিন সব ছাইরা আমরা পালাইয়া গিয়া গুলি খাইয়া প্রাণ ত্যাগ কইরা আইছিলাম। ওই ঝিনাইদহে কত পুকুর, কত ধান জমি সব ছাড়তে হয়েছিল। এই দেশে প্রত্যেক বাঙালগুলি এমন, সবাই নাকি ওই দেশে কি খাতুম আর কি ছিল, সবাই নাকি জমিদার ছিল। একটা বড়লোক বাঙাল এখন নাকি কাঙাল। আহ লালু, শোনো না কি বলছে। তোমার থেকে জানতে চাইলাম এক, আর তুমি বলছো আর এক। আমার প্রশ্নের সঠিক উত্তর দাও। মহারাজের জয় হোক। আমরা নিরীহ ভূত, আমরা ওইসব কোনো পুলাপানদের ভয় দেখাইনি। আচ্ছা শান্ত হও, শান্ত হও। এবার বলো তো, এই পটলা, ঘোতন, কালা ও কি টোটন, এর ব্যাপারে আর কি জানো? জানি কইতে মহারাজ, ওই উলাউটাগুলার বাড়ি উলুবের ইয়াতে সুদূর ঝিনাইদহে আইয়া ভিডিও বানায়। সবকটাই বেকারত্বের জ্বালায় ব্যাংকের থেকে লোন নিয়া ফোন কিনা ব্লগ চালু করে। টোটনের বাপ চালায় টোটো, পটলার বাপ পটল তুলছে, কালার বাবা বাজারে শাপলা বেচে, আর ওই যে ওদের লিডার ঘোতনা, ঘোত্তার বাবা কলা বেচে। ও, তার মানে গরিবীর জ্বালায় ভিডিও বানায়। ভূতেদের সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নেই ওদের। করবেটাই বাকি মহারাজ, সরকার এদের চাকরি দিতে অক্ষম। মহারাজ, এখন ডাক্তার ইঞ্জিনিয়ারদের অত পসার নেই যতই ব্লগার গুলোর ইনকাম। একেরে হক কথা ভাইয়া। না, এরা আসলে মডার্ন যুগের আলট্রা লেজেন্ড ছোকরা। আসল ভূতের দর্শন পায়নি তো, তাই এখনো কলিজায় হাওয়া আছে। ঠিক আছে, তোমরা এখন এসো। আর বাঙাল ভূত, তোমার সমস্যা যতদিন না মিটছে, ততদিন তুমি তোমার পরিবার নিয়ে এখানে এসে থাকতেই পারো। ডাকাত, কঙ্কাল আর শাকচুন্নি বাদে বাকিরা এখন আসতে পারো। তোমাদের কাছে কি কোনো প্ল্যান আছে এই ছোকরাদের জব্দ করার? কিন্তু কন্ডিশন একটাই, যে কোনোভাবেই কাউকে ডিরেক্ট আঘাত করা যাবে না। আমার কাছে
কাছে একটা ভালো প্ল্যান আছে মহারাজ। কি প্ল্যান বলো? ওই অতি চালাকদের গলায় দড়ি পরানোর সব থেকে ভালো উপায় হলো ওরা পাবলিককে ঠিক যেভাবে ভূতেদের ফেক ভিডিও দেখায় সেইভাবেই ঠিক আমি ডাকাত ও নরকঙ্কাল না হয় একবার ওদের দর্শন দিয়েই দেব। কিন্তু ভূত হয়ে মানুষের কাছাকাছি যাওয়াটাই যে বারণ। সেটাও ঠিক। মানুষ যখন নিজের পরিধি ভুলে সামান্য কটা ভিউজের জন্যে ভূতেদেরও ছাড়ে না, তখন মানুষকেও মানুষের জায়গা বোঝাতে হয়। শাকচুন্নি, তোমার প্ল্যান ভালো, তবে সব সময় নিজ পরিধি নিয়ে সজাগ থাকবে। আজ থেকেই লেগে পড়ো কাজে। হ্যাঁ মহারাজ। ভূতেরা যাদের নিয়ে এত ব্যতিব্যস্ত, এই পটলা, ঘোতন, কালা আর টোটনের কিন্তু এইসব নিয়ে কোনো হুঁশই নেই। তারা বেজায় নিজেদের তালেই রয়েছে। এক পুরনো গ্যারেজের ভেতরে বসে টোটন ঢুকলো, বাকিরা বসেই রয়েছে। এই ঘটনা দেখো, লাস্ট ভিডিওটার কত ভিউজ বেড়েছে। দুষ, এটুকুতে কিছুই হবে না। মিলিয়ন চাই, মিলিয়ন। আরে হয়ে যাবে গুরু, হতেই হবে গুরু, তুমি না জিতছ না। এবারে আর শ্মশানে নয়, এবার বিখ্যাত ভৌতিক স্থান কালিম্পংয়ের ডাউহিলের লাইব্রেরি। জমে যাবে গুরু। জমাতেই হবে। প্ল্যান যেরকম ছিল সেরকমই থাকবে। টোটন ও কালা সবার আগে ওই পরিত্যক্ত লাইব্রেরিতে যন্ত্রপাতি এটা ওটা জোগাড় করবি, আর আমি আর পটলা 2 দিন পর যাব। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে পারফরমেন্স যেন এক ঘর হয়। প্রচুর মানুষেরা ভাবে যে ওখানে ভূত আছে, তাই ভিডিও ভাইরাল হবেই। ওকে উস্তাদ। ওদের সব কথা চুপি চুপি ডাকাত, শাকচুন্নি ও নরকঙ্কাল শুনছিল। পাহাড়ে ঘেরা কালিম্পং শহর। ডাউহিলের লাইব্রেরিতে পৌঁছলো টোটন ও কালা। তারা কিন্তু টেরও পায় না যে আগে থেকে সেখানে ভূত গ্যাং বসে রয়েছে। যেই না তারা লাইব্রেরির ভেতরে পা রাখলো, এটা কি হচ্ছে রে টোটন? এত ঝড় তো একটু আগেও ছিল না বাইরে। এই সত্যি তো, বাইরে ছাড়, ভিতরটা দেখ। ওরে বাবা রে, কত বড় লাইব্রেরি ভাই, দেখেই তো সত্যিকারের ভূত আছে মনে হচ্ছে। আয়, ভয় পেয়ে লাভ নেই। চল চল কালা, সবকিছু সেট করি, নইলে আবার ঘোতনদা ঝাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আয় আয়, তোদেরই অপেক্ষা। রাম 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 রাম। ভূত 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 ভূত। বাবা গো ভাই, এখানে আসাটাই আমাদের উচিত হয়নি। সত্যি রে, সামান্য ভিউজের জন্য এবার সত্যিকারের ভূতেরাই না গাড় মটকায়। টোটন, এখানে দাঁড়িয়ে থাকলে ভূতরা ভাববে আমরা ভয় পেয়ে গেছি। যা যা, গিয়ে লাইটটা জ্বালানোর ব্যবস্থা কর। হ্যাঁ, লাইট? আচ্ছা, যাচ্ছি। টোটন ধীরে ধীরে লাইটের সুইচের দিকে এগোতে থাকে, আর কালা চোখ বন্ধ করে ফেলে ভয়ে। আধারে খানিক হাতড়াতেই টোটনের চোখ পড়ে সুইচে। যেই না সুইচ টিপলো, সাথে সাথে নরকঙ্কাল ম্যাজিক করে। টোটন কারেন্ট শক খেয়ে মাটিতে পড়ে গেল। তার আওয়াজ শুনেই টোটন ভাই, টোটন।
এই টোটন, আছিস তো? কথা বলছিস না কেন? এই দেখ, আমার কিন্তু এইরকম মজা একদম ভালো লাগে না। টোটন, রাম 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 রাম। ভূত 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 এরা নাকি ভূতেদের ব্লগার, 2 মিনিটও টিকলো না আসলে ভূতেদের সামনে। এবার বাকি দুজনেরও হিসাব নিতে হবে। আসুক আসুক তারা। দেখবো দেখবো বুয়ের পাড়ায় কার কত দম। পরের দিন সময় মতো লাইব্রেরিতে প্রবেশ করলো ঘোতন ও পটলা। এসে তারা লক্ষ্য করলো যে টোটন আর কালা কিছুই রেডি করেনি এবং তাদের গতকাল রাত থেকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ঘোতন পটলাকে বলে, এই, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা খুঁজি। নিশ্চয়ই ওই দুজন সারা রাত কাল গিলে কোথাও উল্টে পড়ে আছে। ওকে ঘোতন দা। খানিকক্ষণ খোঁজার পরেই তারা দুজনেই খুঁজে পেল কালা আর টোটনকে। দুজন লাইব্রেরির 2 প্রান্তে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ঘোতন আর পটলা যেই না ওদের ডেকে তুললো, তারা কোনো কথা না শুনেই ভূত 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 ভূত, আমার আর কোনো ব্লগ টকের দরকার নেই। ওরে বাবা, সাক্ষাৎ ভূত, কেটে খাবো, কিন্তু ভূতেদের নিয়ে মস্করা আর করবো না। আরে শোন গৌতম দা, কেসটা কি বলো তো? ওরা বুঝি ভীষণ ভয় পেয়ে গেছে। তার ছাড় তো, ওদের পাঁজরে কোনো জোর নেই, লাগবে না, কাউকে লাগবে না। তুই আর আমি ভিডিও বানাবো। নে ফোনটা বার কর। এই না গৌতম দা। গৌতম দা, ক্যামেরা নেই, আছে শুধু কঙ্কালের খুলি। এখানে সত্যি ভূত আছে গৌতম দা, চলো কেটে পারি। এই, তুই আবার শুরু করে দিলি নাকি? ভূতেদের নিয়ে ভিডিও বানাবি আর ভূতেদের এত ভয়। আমি কোনো ভূতেদের ভয় পাই না, আমি আজ ভিডিও বানাবোই। কথা শেষ হতে না হতেই অন্ধকার হয়ে যায় লাইব্রেরিতে, আর সমস্ত বই তাক থেকে বেরিয়ে মারতে থাকে ঘোতন। ও রে বাবা রে, ক্ষমা করে দাও, ক্ষমা করো। আর বানাবে ভূতেদের নকল ভিডিও? ও রে বাবা রে, ক্ষমা করে দাও, ক্ষমা করো। আর কোনোদিনও ভুলভাল নকল ভিডিও বানাবো না, ক্ষমা করো, আমার ছেড়ে দাও। না, আমি আর বানাবো না, শেষবারের মতো মাফ করো। তবে যা পালা, পুরি প্রাণে বেঁচে পালা, আর ভূতেদের সাথে পঙ্গা নিবি না। পালা। সব বই যে যার জায়গায় ফিরে যায়। লাইব্রেরিতে আলো জ্বলে ওঠে। দরজা খুলতেই ব্লগার ঘোতন দেয় দৌড়। তারপর নরকঙ্কাল, ডাকাত ও শাকচুন্নি ফিরে আসে ভূত সাম্রাজ্যে। আর এভাবেই এই ভুলভাল ভূত ব্লগারদের থেকে মুক্তি পায় ভূত সমাজ। মহারাজ খগেনের প্ল্যানে আবারও ভূতেদের ক্ষতি করতে আসা মানুষের হলো পরাজয়, অথচ কোনো মানুষকেই কোনো ভূত আঘাত পর্যন্ত করতে পারেনি। আগের পর্বে এত সঠিক উত্তর পেয়ে ভীষণ আনন্দিত। দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড। চোখ রাখুন ঠিক আগামী পর্বে দুপুর 3টে। আসতে চলেছে নতুন ভূতেদের কীর্তন। এবারের শ্মশানের সিকিউরিটি গার্ডের প্রশ্ন, যে ডাকাত, কঙ্কাল ও শাকচুন্নি যেই জায়গায় 4 জনকে জব্দ করলো, সেই জায়গাটা কোথায়? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দিতে ভুলবেন না।